beecrowd 3039 Santa's toys. Problem statement: Santa Claus reads Christmas letters everywhere to know what to give to each child. অর্থাৎ সান্তা ক্লজ ক্রিসমাস লেটার্সগুলো দেখে বা পড়ে প্রত্যেক বছর প্রত্যেকটা শিশুকে, চিলড্রেনকে, প্রতিটা চাইল্ডকে সে কি দেবে তা ওই লেটারে লেখা থাকে। দ্য প্রবলেম ইজ মেনি কিডস ডোন্ট সেন্ড দেয়ার লেটার্স টু সান্তা ক্লজ। অর্থাৎ সান্তা ক্লজকে অনেক শিশুই বা অনেক কিডসই তারা সেই লেটারটি পাঠায় না যে তারা কি নেবে। সো হি ডিসাইডেড দ্যাট টু সেভ হিজ টাইম, তার সময় সাশ্রয়ের জন্য, হি উইল গিভ দ্য সেম গিফট টু দ্য চিলড্রেন হোস ডিডন্ট সেন্ড লেটার। অর্থাৎ যারা লেটারগুলো পাঠায়নি তাকে, তো সে ডিসাইড করলো যে তাদেরকে একই গিফট দেবে। তো হি ডিসাইডেড দ্যাট ফর চিলড্রেন হু আর বয়েজ, অর্থাৎ যারা বালক, হি উইল গিভ এ টয় কার, অর্থাৎ তাদেরকে একটা টয় কার দিবে, খেলনা গাড়ি। অ্যান্ড ফর গার্লস আর ডোল, অর্থাৎ যারা গার্লস তাদেরকে সে পুতুল বা ডোল দেবে। তো ইনপুটের ক্ষেত্রে, আচ্ছা ইনপুটে যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই, সে মূলত কি চাচ্ছে এখানে। হি ডিসাইডেড দ্যাট ফর চিলড্রেন হু আর বয়েজ, খেয়াল রাখতে হবে, হু আর বয়েজ হি উইল গিভ এ টয় কার, অ্যান্ড ফর গার্লস আর ডল, অর্থাৎ মেয়েদের দিবে পুতুল, ছেলেদের দিবে টয় কার। এক্ষেত্রে তাকে অবশ্যই গুনতে হবে কয়জন ছেলে আছে কয়জন মেয়ে আছে। তো এই জন্য ইনপুটের ক্ষেত্রে দ্য ফার্স্ট লাইন অফ দ্য এন্ট্রি হ্যাজ অ্যান ইন্টিজার এন থাকবে। দ্য নাম্বার অফ চিলড্রেন্স, অর্থাৎ যতগুলো চিলড্রেন তাকে লেটার পাঠায়নি, ডিডন্ট সেন্ড দ্য লেটার্স টু সান্তা। দ্য নেক্সট অ্যান লাইন কনসিস্ট অফ টু স্ট্রিং, অর্থাৎ নেক্সট যে অ্যান লাইন থাকবে সেটা দুইটা স্ট্রিং থাকবে, দুইটা করে স্ট্রিং থাকবে, যেখানে ফার্স্ট স্ট্রিংটি হবে চিলড্রেন্স নেম, অর্থাৎ চাইল্ডস নেম, সেই চাইল্ডের নেম। অ্যান্ড দ্য সেকেন্ড ইজ দ্য লেটার হুইচ মে বি এম টু সে ইটস এ বয় অর এফ ইটস আ গার্ল। অর্থাৎ যদি সেকেন্ড স্ট্রিংয়ে এম থাকে তাহলে বুঝতে হবে সেটা বয়, এবং যদি এফ থাকে ফিমেল, অর্থাৎ সেটা বুঝতে হবে সেটা একটা গার্ল। তো আউটপুটের ক্ষেত্রে যেমনটা বললাম যে দুই লাইনের আউটপুট থাকবে, 2 lines. The output consists of 2 lines. The first line should contain the number of toy cars, অর্থাৎ কয়টি সে টয় কার দিতে হবে সান্তাকে, এবং সান্তা কয়টি ওই ডল দিবে। তো এক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে টয় কারকে লিখতে হবে ক্যারিনোস, পর্তুগিজে বলে, আর ডলসের ক্ষেত্রে লিখতে হবে বনেকাস। তো এইভাবেই, সুতরাং আমাদেরকে খুঁজে বের করতে হবে যে টয় কার কয়জনকে দিবে, আর হলো ক্যারিনোস অ্যান্ড ডলস, অর্থাৎ ডলস দেবে কয়জনকে। তো এই ক্ষেত্রে গার্লস এবং বয়েসের কাউন্ট করতে হবে। তো ইনপুটের দিকে যদি তাকাই তাহলে আমাদের সেকেন্ড স্ট্রিংটাই মূলত মুখ্য এখানে, কারণ হলো আমাদেরকে বয় এবং গার্ল কাউন্ট করতে হবে। তো এক্ষেত্রে কয়টা এম এবং কয়টা এফ আছে সেটা কাউন্ট করলে আউটপুট বের হয়ে যাবে। এই ইনপুট স্যাম্পলের ক্ষেত্রে এফ আছে 1টি, 2 এবং 3টি, অর্থাৎ 3টি বনেকাস, অর্থাৎ 3টি ডলস, এবং বয়েস আছে এম 1টা এবং লাস্টটা 2টা, সুতরাং 2টা কার্স, অর্থাৎ 2 ক্যারিনোস। এই হলো আনসার। তো এটা করতে একদম ইজি, আমরা করে চলে যাই। প্রথমত আমাদের ইন্টিজার এন নিতে হবে, ইন্টিজার এন। তো এন এর সাথে আমরা কাউন্টে রাখবো যে কয়টা এফ এবং কয়টা এম। তো এম ইকুয়াল 0 ইকুয়াল 0, দেন আমরা এন ইনপুট নিব। এন সংখ্যক 2টা করে স্ট্রিং নিতে হবে আমাদের, প্রথমটার নাম, পরেরটা আমরা যে আইডেন্টিফায়ার যেটা এম অথবা এফ। তো আমরা স্ট্রিং এস কমা এ 2টা নিলাম, এরপর স্ট্রিং 2টা ইনপুট নিতে হবে বারবার, অর্থাৎ এন সংখ্যক এস এন্ড এ। দেন আমাদের কাউন্ট করতে হবে যে এ, অর্থাৎ এ জিনিসটা হলো আমাদের এফ অর এম। তো ইফ এ ইকুয়াল যদি এম হয় তাহলে কি হবে এম প্লাস প্লাস, অর্থাৎ কয়জন মেল সেটা কাউন্ট করলাম, ইলস অন্যথায় ফিমেল কয়জন, এফ প্লাস প্লাস। দেন এখন আমাদের আউটপুট হবে কয়টা কার দিতে হবে, কয়টা ডলস। তো এম সংখ্যক কার এবং এফ সংখ্যক ডলস। তো এখন হোয়াইল লুপ থেকে বের হয়ে আমরা সি আউট প্রিন্ট করব। এম সংখ্যক, অবশ্যই স্পেস দিতে হবে, ক্যারিনোস, এবং নিউ লাইন প্রিন্ট করতে হবে এই ক্ষেত্রে।
এবং f সংখ্যক বনেকাস, এক্ষেত্রেও নিউ লাইন। আমাদের কোড এই পর্যন্ত সম্পন্ন। আমরা দেখি রান করে টেস্ট কেস মিলতেছে কিনা আউটপুটের সাথে। আচ্ছা, আমাদের টেস্ট কেস পাস্ট, তার মানে আমাদের ইনপুট স্যাম্পলটা সেম মিলে গেছে। তো আমরা কোডটি এখন সাবমিট করে দিই সি প্লাস প্লাসে। আচ্ছা, আমাদের কোডটি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোডটি সম্পূর্ণ ঠিক আছে। তো এই প্রবলেমটি এই পর্যন্ত। ধন্যবাদ।